মাত্র ২ ঘন্টার মধ্যে ১,০০০ কয়েল পাখি মারা গেল। ৫,০০০ পাখির মধ্যে হঠাৎ মৃত্যুর মিছিল। কেন এমন হলো? আর আমরা কিভাবে বাকি পাখিগুলোকে বাঁচালাম চলুন দেখি। এই খামারে ৬ মাস বয়সী প্রায় ৫,০০০ কয়েল পাখি ছিল। প্রথমে দেখা যায় ক্যানাবলিজম। এটি একটি একে অপরকে ঠোকরানো জনিত সমস্যা। খামারি সমস্যাটা কমাতে অতিরিক্ত লবণ সোডিয়াম ক্লোরাইড পানিতে মিশিয়ে দেন। এরপরে শুরু হয় বিপর্যয়। মাত্র ২ ঘন্টার মধ্যে ১,০০০ পাখি মারা যায়। আরও ৩,০০০ পাখি মৃত্যুর ঝুঁকিতে পড়ে। আমি আছি ডক্টর হান্নান ভেটজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। তাই প্রথমে আমরা মৃত বা মরা কয়েল পাখিগুলোকে সেপারেট করে ফেলি। এরপরে শুরু হয় যেগুলো অসুস্থ খুবই বেশি সেই পাখিগুলোকে সেপারেট বা আলাদাকরণ। এ ঘটনার মূল কারণ হচ্ছে সল্ট টক্সিসিটি, লবণ বিষক্রিয়া। কয়েল পাখি লবণের প্রতি অতি সংবেদনশীল। অল্প বেশি হলে শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স তৈরি হয়, ফলে স্নায়বিক বা নার্ভাস ডিসঅর্ডার শুরু হয়, ডিহাইড্রেশন হতে পারে এবং সাডেন হঠাৎ মারা যেতে পারে। এ ধরনের কেসের লক্ষণগুলো ছিল অতিরিক্ত পানি খাওয়া, দুর্বলতা, ডায়রিয়া, স্নায়বিক দুর্বল এবং হঠাৎ মৃত্যু। অনেক পাখি কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে এবং ছটফট শুরু করে দিচ্ছে। যে কারণে এই সমস্যাটি হয়েছে এক্সেসিভ সোডিয়াম ইনটেক, পানির ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ডিস্টারব্যান্স। ক্যানাবলিজম থামাতে গিয়ে অতিরিক্ত লবণ দেওয়া হয়েছিল, যা সরাসরি পয়জনিং তৈরি করে। প্রথমে যেগুলো করি, সাথে সাথে লবণ দেওয়া বন্ধ করে দেই। সব পাখিকে ফ্রেশ ক্লিন ওয়াটার দেই। মৃত পাখি আলাদা করে ফেলি, অসুস্থ পাখিকে আলাদা করি। এরপর দেই ইলেকট্রোলাইট সলিউশন, ভিটামিন সি, বি কমপ্লেক্স। এই দ্রুত ব্যবস্থার কারণে অনেক পাখি বাঁচানো সম্ভব হয়েছে। পোস্টমর্টেম ফাইন্ডিংস। পোস্টমর্টেমে আমরা দেখতে পাই অন্ত্রে পানি জমে আছে, কিডনি ফোলা, ব্রেইনের কনজেশন, শরীরের পানি শূন্যতা। এগুলো সল্ট টক্সিসিটি এর ক্লাসিক লক্ষণ। তাই সঠিক রোগ নির্ণয়ে অবশ্যই পোস্টমর্টেমের কোনো বিকল্প নেই। আপনাদের এই ধরনের কোনো সমস্যা দেখা দিলেই অবশ্যই পোস্টমর্টেম করে তারপরে চিকিৎসা প্রদান করবেন। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস শুরু করার শুরুতেই এ বিষয়ে ভালো ধারণা রাখতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে কোনো সমস্যা দেখা দিলে আইডেন্টিফাই করতে হয় এবং সে অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হয়। ফার্ম ম্যানেজমেন্টের জন্য ভবিষ্যতে এ সমস্যা এড়াতে ফিডে সল্ট লেভেল ঠিক রাখতে হবে 0.3 থেকে 0.5%। সবসময় পর্যাপ্ত পানি দিতে হবে। ওভার ক্রাউডিং বা একসাথে যেন দলবদ্ধভাবে না থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রপার লাইটিং রাখতে হবে। লাইটিংয়ের কারণে এবং লাইটিংয়ের অভাবে অনেক সময় ডিম পাড়া কমে যেতে পারে। ক্যানাবলিজম কন্ট্রোল বা ঠোকরানো যে স্বভাব, সেই স্বভাবটি দূর করতে হলে বিগ ট্রিমিং, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকলে প্রপার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা ভিটামিন মিনারেল প্রোভাইড করতে হবে। এবং বিগ ট্রিমিং বলতে ঠোঁট কেটে দেওয়া। ঠোকরানোর অভ্যাস থাকলে ঠোঁট অবশ্যই কেটে দিতে হবে। সাডেন ডায়েট চেঞ্জ, অর্থাৎ একরকম খাবার থেকে ভিন্ন রকম অন্য কোনো খাবারের প্রতি যে আসক্ত, সেটি অ্যাভয়েড করতে হবে। কয়েল পাখিতে নিয়মিত নিউক্যাসল ডিজিজ রানীক্ষেতের ভ্যাকসিন করাতে হবে। বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। নিয়মিত ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ প্রোভাইড করতে হবে এবং ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে প্রতিদিন বা নিয়মিত দিতে হবে। এগুলো নিশ্চিত করতে পারলে খামারিদের জন্য একটি আদর্শ খামার হিসেবে গড়ে তোলা সম্ভব। আর খামার করতে গেলে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। গাদাগাদি করে ঘর তুলে, লম্বালম্বি ঘর তুলে সেই ঘরে সম্পূর্ণরূপে তিরপাল বা পলিথিন দিয়ে পেঁচিয়ে খামার করা সম্ভব নয়। তাই খামার করতে হলে অবশ্যই পলিথিনকে অ্যাভয়েড করতে হবে। পলিথিনের পরিবর্তে প্রপার যেন ভেন্টিলেশন ঠিক রাখা যায়, সেক্ষেত্রে চটের বস্তা বা চট ব্যবহার করা যেতে পারে। তাই যে কোনো খামারের ভেন্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ। ভেন্টিলেশন ঠিক না থাকলে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাব বেড়ে যায়। অ্যামোনিয়া হলে অনেক সময় পানি জমে যেতে পারে শরীরে
এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে পাখির মৃত্যুও হতে পারে। রুটিন মেডিসিন এবং সাপ্লিমেন্ট হিসাবে ভ্যাকসিনের আগে পরে ইলেকট্রোলাইট গ্লুকোজ প্রোভাইড করা যেতে পারে। ভিটামিন A, D3ও অনেক সময় আমরা দিয়ে থাকি। তাই সবসময় নিজে ওষুধের প্রতি আসক্ত না হয়ে অবশ্যই কনসালটেন্ট বা ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে চলবেন। তা না হলে আপনার খামারের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং হঠাৎ এ ধরনের প্রাণীর মৃত্যু হতে পারে। কয়েল পাখির খামারের জন্য বায়োসিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ। বায়োসিকিউরিটি মানে হলো খামারে রোগ ঢুকতে না দেওয়া এবং ঢুকলেও ছড়াতে না দেওয়া। এজন্য অপ্রয়োজনীয় লোক প্রবেশ বন্ধ করুন। প্রবেশের পথে ফুটবাথ, ডিসইনফেক্ট্যান্ট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পাত্র রাখুন। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এবং স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।